দেখুন দমাতে আমাকে কেউ কখনো পারেনি, ঠিক আছে? তাতে যত বড়ই জলহস্তি হোক আর মহাহস্তি হোক আর যাই হোক, যখন যেটাতে নামবো সেটা কমপ্লিট করবই। আমি তো বললাম আমি বটবৃক্ষ, ঠিক আছে? বটবৃক্ষ যখন ঘোড়াকে নিয়ে বলবো, ঘোড়া নয় গাদি, 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 গাদিকে নিয়ে বলবো। গাদি এখন ইয়ের বিরুদ্ধে বলছে, আগে সঞ্জয়ের বিরুদ্ধে বলছে, বলুক এখন, বলুক, বলুক। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। গাদিকে নিয়েও বলবো, ও এখন সঞ্জয়ের বিরুদ্ধে যত বলবে, ম্যাম আপনি বলেছিলেন নোংরা নোংরা চ্যানেলগুলো বন্ধ করে, সেগুলো কবে করাবেন? একটা চ্যানেলের নাম বলতে চাই, আমি একটা চ্যানেলের নাম বলতে চাই। আচ্ছা আপনি নিজে আগে নিজের লোকাল পুলিশ স্টেশনে আগে কমপ্লেন করবেন, তারপর আমাকে দেবেন। আপনি সব কাজ আমাকে দিয়ে করালে তো আমি করবো না। আপনি যদি বলেন যে ওই চ্যানেলটি নোংরা চ্যানেল, আপনি নিজের নিজের পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন করবেন। যদি পুলিশ আপনার কমপ্লেন না নেয় তাহলে আপনি বাই রেজিস্ট্রি পোস্টে পাঠাবেন, ঠিক আছে? এবার আসি আসল কথায়। একটু মরকটকে দিই, বলবে তাহলে মরকট ছাড়া চলছে না। গরুটাকে দিই। গরুটা খালি করে অঙ্গ ভঙ্গি করতে করতে চলে আসে না ওয়াইটিতে, মেয়েদেরকে উলঙ্গ করবে বলে। আজকে কেমন নিজে উলঙ্গ হচ্ছে বুঝতে পারছেন তো? কেমন উলঙ্গ হচ্ছে? হ্যাঁ, সমাসীমা ধরিত্রী নোংরা কথা বলে না? খুব নোংরা কথা বলে। দীর্ঘদিন ধরে তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই ইডিয়েটটা খেলেছে, এই ইডিয়েটটা খেলেছে। একের পর এক মেয়েদেরকে মলেস্ট করেছে, একের পর এক মেয়েদের পরিবার নিয়ে তাদেরকে যাচ্ছে তাই পরিমাণে অপমানিত করেছে। আজকে যখন সমাসীমা ধরিত্রী ঠিক পথে এসে গেছে তখন ওর খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ, সীমা ধরিত্রী সবারই একটা করে চরিত্র হনন করে করে তাদের বাচ্চাদেরকে মলেস্ট করে তার স্বামীদের ওপর নোংরা কথা বলে। পূর্ণিমাদি আজকে অল্প কথায় দারুণ দিল, দিদি আজ যেমন লিপস্টিক করে আপনাকে খুব সুন্দর লাগছে। আচ্ছা লিপস্টিকটা, আচ্ছা সেটটা একটু চেঞ্জ করেছি, হ্যাঁ হ্যাঁ। এবার আসি যেটা বলছিলাম আর কি, সবার লাইভে ঘুরে বেড়াই আমি ম্যাডামকে ভালোবাসি, আচ্ছা আচ্ছা বনভিটা, আচ্ছা। যাই হোক, আমার কথা হচ্ছে যারা যারা ওয়াইটিতে দীর্ঘদিন ধরে এই যে ক্যাচালগুলো করেছে, মহিলাদেরকে কি বলছে, আমার কাছে এমন জিনিস আছে ঠিক সময় তুলে ধরবো, ঠিক তুলে ধরেছিল। ধরিত্রীর যে দুর্বলতার জায়গাটা, সেটা নিয়ে আপনাদের প্রশ্ন নেই তো? কই একটা প্রতিবাদ দেখলাম না তো? কি চুনার নাকি বলছিল যে সমাজে মির্জাফর আর মির্জাফর কারা বোঝা যাচ্ছে, কারণ আপনারা যে সমাজের দূষিত জীব সেটা বুঝতে পারছি। তার কারণ যে ছেলেটা দীর্ঘদিন ধরে মেয়েদের সোশ্যাল সাইটে, পর্ন সাইটে মেয়েদের ছবি আপলোড করিয়েছে, নিউটন নামক একটা জন্তুকে নিয়ে এসে তাকে ভাই বানিয়ে দীর্ঘদিন ধরে যারা নিউটনের জন্য জাস্টিস খুঁজে বেড়াচ্ছে, যারা সঞ্জয়ের জন্য জাস্টিস খুঁজে বেড়াচ্ছে, তারা বসে গেছে একের পর এক নোংরা গেম প্ল্যান নিয়ে। তার মধ্যে আপনিও সামিল আছেন, আপনাকে ট্যাগ করে করেই সে ভিডিও করছে, আপনিও সামিল আছেন তার মধ্যে, ঠিক আছে? ঘটনাটা হচ্ছে, আহ, খুব বাস্তব বলি, আমরা যে কাজটা করছিলাম সেটা করতে দিতে চাইছিলেন না, তাই তো শুনতে পাচ্ছেন সীমা ধরিত্রী আজকে সেইভাবেই আপনাদেরকে উত্তর দিচ্ছে, দিতে বাধ্য হয়েছে। তার কারণ হচ্ছে তারা যে ভুলটা করেছিল, তাদেরকে পদদলিত করে রাখার এবং অন্যান্য মেয়েদেরকে একের পর এক শ্লীলতাহানি করার, তাদেরকে শেষ চেষ্টা করা, মানে সীমাকে কিভাবে শেষ করতে হবে, দুর্বল পয়েন্ট হচ্ছে ওর মেয়ে। তাই আমি দেখো না ওর মেয়ের ক্লিপের জুম করে নিয়ে এসে দেখেছি, একটা প্রতিবাদ করেছেন কোনোদিন? কোনো প্রতিবাদ দেখেছেন? করেননি। আমি এসে যখন প্রতিবাদ করতে বসে পড়লাম আমি খারাপ। আমি যেহেতু ইপসিটার বাচ্চা নিয়ে প্রতিবাদ করলাম আমি খারাপ। যেহেতু আমি রিম্পার আজকে এত দুর্বলতার জায়গা তাকে শক্ত করছি লড়াই করার জন্য, তাকে দীর্ঘদিনে খ্যাকসিয়াল তোর খুব বার বেড়েছে, তোর 49 টাকা বাইরে আনবো, আনতো দেখি তোর। তুই ওই কারুর ওই যে আগের দিনের সময় বললো না যে দিদিভাই তুমি আছো বলে তাই, নাহলে আমাদেরও যাচ্ছে তাই পরিমাণে আমাদেরকে শেষ করতো, সেম এই কাজটাই করে বেড়াতো। আপনারা একটা কল করতেন ও রেকর্ড করতো আর সেটাকে নিয়ে সেটাকে আবার অন্য, এমনও এই ওয়াইটিতে খেলা করেছে ভাই বোন মিলে, দুজনে কল রেকর্ডিং করিয়ে রিম্পার কল ওটা বলে সেই কলটাকে চালিয়ে দিয়েছে। আপনারা তো আনন্দ নিয়েছেন, মজা নিয়েছেন, মজা নিয়েছেন, প্রতিবাদ তো কই কাউকে দেখতে পাইনি। হ্যাঁ, কুকুর কমিউনিটি দিয়েছে আর কি খিস্তি মেরেছে বাবারে, কে কে কে? ঠিক আছে তো, এদের কাজ, এদের গুলোকে দেখে আপনারা মনে হয়নি তখন এরা মির্জাফর, এরা শকুনি মামার দল, সীমার মেয়েটাকে ছিঁড়ে খাচ্ছে, ঠিক আছে? একদম রিম্পা প্রচন্ড স্ট্রং হয়ে গেছে আর রিম্পায় লড়াই লড়বে। অনেক ভয় দেখানো হয়েছে রিম্পাকে, অনেক কিছু করা হয়েছে। রিম্পা এমন একটা মেয়ে যার কাছে প্রচুর এভিডেন্স আছে, এমন একটি মেয়ে যে সব কিছুর এভিডেন্স ওর কাছে। আর রিম্পা যদি একবার মুখ খোলে তো রিম্পাও বহু লোককে, তাকে কিভাবে শেষ করার চক্রান্ত হয়েছে এবং টানা করে গেছে। ও কি ভাবছিল, ও কি ভাবছিল যে সবিতা চক্রবর্তী দেখছে না? হ্যাঁ, দেখছে দেখছে না যে সঙ্গীতা চক্রবর্তী দেখতে পাচ্ছিল না যে খ্যাকসিয়ালের বার বেড়ে গেছে? হ্যাঁ, নিউটনকে আবার নামিয়ে দিয়েছিলি, নিউটনকে আবার নামিয়েছিলি। আর তার দিদিরাকে একদিন কি সমস্ত দিন, তারপর কি সব আনহ্যাপি সমস্ত ওরা বসে পড়েছে। হ্যাঁ, ওই ভাইকে বাঁচাবি তো, যে ভাই পরের মেয়েদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, উলঙ্গ করেছে, আরো যা আছে বাবে, ওরে বাবে।
আপনারা শোনার পর তো বলবেন যাই চলুন সবাই মিলে দৌড়ে পৌঁছে যাই ওখানে। একমাত্র নিজের বউ আর নিজের মা আর নিজের বাচ্চাটি বাচ্চা, আপনারা এতদিন প্রতিবাদ করছিলেন না কেন ওর বাচ্চার স্কুলে যাওয়া হবে, একমাত্র ওর বাচ্চাটাই তো বাচ্চা না। একদম রিম্পা লিখছে আপনার জন্যই নিউটনের মুখোমুখি হয়েছে, নিউটনকে সেদিন আজ তো জুতো পেটা করেছে মেয়েরা, পায়ের ধুলো নিতে এসছে জুতো পেটা করবে, পশ্চিমবাংলার মেয়েরা এত দুর্বল নয়। হ্যাঁ, রিম্পার মুখে ছবি লাগিয়ে বাথরুম করা, রিম্পার মুখে, রিম্পা রিম্পা কি অন্যায় করেছে, বেশ করেছে, যদি কোনো কারোর সাথে বন্ধুত্ব হয়ে থাকে আমিও চাই, আমারও দরকার পড়লে আমি বলি 1500 দেয় আমাকে 2000 টাকা দিয়ে, আমার এখনই টাকার দরকার পাঠাতো, আমার এটিএমটা কাজ দিচ্ছে না, আমিও বহুবার বহু লোককে চেয়েছি, এটা অন্যায়, এটা ইতরামি, এ তার ব্যক্তিগত জীবন নিয়ে। আর আরেকটা চিটিং মাছ, যাকে লিখেছে সে চলে গেছে তার স্ক্রিনশট নিয়ে আরেক জায়গায় দিতে, ওই ওয়াইটির ওকে দাদা বানাচ্ছেন। আজকের পর আপনাদের বাড়িতেও একদম জুতো মারতে হবে, ওই যে রিম্পা লিখছে না আরো জুতো পড়বে, তৈরি থাকুন, একের পর এক মেয়েদেরকে শেষ করেছে, একটা আধটা মেয়েকে করেনি, সবাইকে করেছে। কালকে তো এই মেয়েটা বলছিল যে আমিও যখন ডাক্তার দেখাতে গেছিলাম, সুতোবাবু বলছিল যে আমিও যখন ডাক্তার দেখাতে গেছিলাম আমারও চরিত্র হনন করা হয়েছে, আমারও চরিত্র হনন করা হয়েছে, এবং ওকে নোংরা নোংরা চরিত্র হননের, সবাই এখানে চরিত্র হনন কিসের জন্য, চরিত্র হনন গুলো কিসের জন্য, চরিত্র হনন না করে তো অ্যাটাক করা যায়, মুখে মুখে অনেক অ্যাটাক করা যায়, মুখে মুখে হয়তো আমাকেও বলছে হিপোপটেমাস পাগল, অনেক কিছু বলছে, মুখে অনেক কথা বলা যায়, তার জন্য মুখের উত্তরটা মুখে দিয়েই দিতে হবে, মুখের উত্তরগুলো মুখ দিয়েই দিতে হবে, কিন্তু চরিত্র হনন করা, চরিত্র হনন করার অধিকার ওকে কে দিয়েছে, একটা বাঁদরকে, একটা ছেলে হয়ে একটা মেয়েদেরকে, একটা নয় বেশ কিছু মেয়েদেরকে এক টানা দীপা বলছে আমার হাজবেন্ডের প্রোফাইল নিয়ে ব্ল্যাকমেলিং করেছে, তার হাজবেন্ড নিয়ে তাকে, যাতে তার সংসারটা ভেঙে যায় এবং সে রাস্তায় পড়ে যায়, এই চক্রান্ত পর্যন্ত করেছে যাতে সে দুটো বাচ্চা নিয়ে রাস্তায় চলে যায়, তার হাজবেন্ডের সাথে তার সমস্যা তৈরি হয়ে যাক, এত বড় নোংরা জিনিসগুলো তখন প্রতিবাদ নেই, আজকে বলছে মির্জাফর, হ্যাঁ, নোংরা দলবল, নোংরা ক্যারেক্টার, নোংরা চরিত্রের মহিলা, তারা তারা গিয়ে ভাইকে সাপোর্ট দিচ্ছে, লজ্জা করে না? আজকে প্রতিবাদ থাকবে কোথায় সেই লেভেলে, সেই প্রতিবাদ নেই আজকে, লজ্জা করছে না? একটা মেয়েকে আরেকটা মেয়েকে, আরেকটা মেয়েকে আরেকটা মেয়ের বিরুদ্ধে একের পর এক টানা করে গেছে, সে নাকি প্রতিবাদ করতে এসেছিল, হ্যাঁ, প্রতিবাদ করতে এসেছিল বলেই 1.5 মাস তার অ্যাকাউন্টটা বন্ধ রেখেছিলাম, তার চ্যানেল ওড়াতে চাইনি, তাকে আবার সুযোগ দিয়েছি, আবারও বলছি তাকে আবার একটা সুযোগ দিয়েছি, সে যদি এই সুযোগের অপব্যবহার করে তার মা বোনকে নিয়ে লোকেও ছিঁড়ে খাবে, কারণ তারও অনেক জিনিস আছে যেগুলো সে সমাসীমা ধরিত্রীর কাছে বলে রেখেছে, ঠিক আছে, মরকটের একটা রেকর্ডিং আছে যেখানে সে তার বউকে নিয়ে কি করে সেগুলো বলেছে, সেগুলো শুনলে কানে আঙুল চলে যাবে আপনাদের, ওর ক্যারেক্টার একদম অ্যাসিনেশন করা আপনাদের পক্ষে খুব সহজ হয়ে যাবে, কতটা নোংরা চরিত্রের ছেলে, যে আজকে বলছে ধরিত্রী হাসছে, ধরিত্রীদেরকে সোমাদেরকে আরো লাইভে আছে কনফারেন্স কলগুলো শুনলে বুঝতে পারবেন, এক টানা বাগান করে গেছে, মানে এক টানা নোংরা স্ল্যাং, মানে নোংরা নোংরা ভাষা অপশব্দ, মেয়েদেরকে মেয়ে বলে মনে করে না ও, তাহলে যদি করতো আমাকে বলতেই পারি, কিন্তু ও একজন পুরুষ হয়ে নিউটনের সাথে মিলে, একদম সেই ভিডিওটা গতকালকে রাত্রেবেলায় দেখেছি, গতকালকে রাত্রেবেলায় দেখেছি সেই নিউটনের সাথে করে ইয়েতে ভিডিও করছে, ট্যাক্সিতে করে ফিরছে, দেখ তোর রাজ্যে এসে গেছি, আয় তুই আমার রাজ্যে এসে মেয়েদেরকে মলেস্ট করে দেখ, তোকে জুতো খুলে পেটাবে মেয়েরা, জুতো খুলে পেটাবে, তুই অপেক্ষা কর, তুই যা পারবি করে নে, আর তোকে যখন ধরেছি আমি তখন তোকে শেষ অব্দি আমি তোকে দৌড় করাবো, শুধু তুই নিউটন একা নস, তোর সাথে আরো অনেকে আছে, সব কটা আমরা খুঁজে বেড়াচ্ছি, কারা কারা এই মরকটকে টাকা দিয়ে মেয়েদেরকে মলেস্ট করাতো, সব কটাকে খুঁজছি আমরা একের পর এক, বিদেশ থেকে ফান্ডিং হয়েছে, বিদেশ থেকে ফান্ডিং হয়েছে শুধুমাত্র মেয়েদেরকে এই এই নোংরা কথা বলার জন্য, সেই বিদেশি গুলোকেও খুঁজছি আমরা, কারা করেছে এই নোংরামি গুলো, সব কটাকে খুঁজছি, যারা কমেন্ট করছিস, একদম একদম কাকুলি ক্রিয়েশন ঠিক বলেছে, একটা মেয়ে তার বাড়ির বউ, সে পর্যন্ত কোনো প্রতিবাদ নেই, আজকে সাপোজ আমি কথাই বলছি, ধরুন আপনার মেয়ে ছবি একটা তুলে নিল, আপনি আপনার মেয়েকে নিয়ে রাস্তায় বেরিয়েছেন, নিয়ে সেই মেয়েটা ছবির মুখটা পেয়ে গেল, পেয়ে একটা অন্য একটা ইয়ের উপর, একটা বিকিনির উপর আপনার ছবি লাগিয়ে দিল, দিয়ে আপনার মেয়ের মুখটা লাগিয়ে দিল, আপনাকে তো ব্ল্যাকমেলিং করা শুরু হয়ে গেল, আপনারা সেই ব্ল্যাকমেলিং এর পথে হাঁটছেন, এই ব্ল্যাকমেলিংটা দীর্ঘদিন ধরে এই ওয়াইটিতে হয়েছে, কবে শিখবেন আপনারা, ওই আস্ত বাঁদরটাকে কেন সাপোর্ট করছেন, বলুন তাকে ঠিক পথে ফিরে আসতে, হ্যাঁ আমি এফআইআর ডাকিনি, আমি তো একের পর এক টানা এফআইআর করে যাব যাব যাব, এবং যত দূর লড়তে হয়, এই যে হাইকোর্ট যাব 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 বলেছি তো যাবই, কেউ আটকাতে পারবে না আমাকে, আমাকে কোথাও আটকানো যায় না, ঠিক আছে, তাতে যে যা কেচ্ছা কেলেঙ্কারি বার করবি তাকে তত এর মধ্যে ইনক্লুড করব, যত করবি, যা যে যার বিরুদ্ধে যা কিছু করবি, ঠিক আছে, সব কটা শাস্তি নিশ্চিত করব, যত লাফাবি লাফিয়ে নে তোরা, হ্যাঁ, তোরা ভেবে নিয়েছিলি কি যে যখন তখন যে কোনো বাড়ির মেয়েদেরকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় সবাই অ্যাকাউন্ট খুলেছে, ঠিক আছে, ক্রিয়েটার টু ক্রিয়েটার কন্ট্রোভার্সি হচ্ছে, আমি তো কন্ট্রোভার্সির জন্য কোনো কারণ আমি কোনো কেস করিনি, হ্যাঁ, কন্ট্রোভার্সির জন্য আমি তো কোনো কেস করিনি, আমি করেছি কার জন্য, বা চাইল্ড ম্যারেজ দেখানো হয়েছে,
বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে ওয়াইটিতে মলেস্ট করা হয়েছে। একমাত্র সঞ্জয়ের বাচ্চাটা বাচ্চা না? হ্যাঁ, সঞ্জয়ের বাচ্চাটা বাচ্চা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে লাইভ খুলে বসে বললো, হ্যাঁ, যারা পন সাইডে মেয়েদের ছবি আপলোড করে তারা হয়ে যায় ভাই। হ্যাঁ, তাদেরকে বলতে বললে কই প্রমাণ দিন, প্রমাণ প্রমাণ দেবো তো, ঠিক সময়ে প্রমাণ পাবে। আরে বাড়িটা বানানোর পিছনে ম্যাডাম আপনি তাকে জেলে ভরে পচিয়ে ইতিহাস করে রাখা দরকার। আরে এখনো পর্যন্ত শিক্ষা পায়নি। শুনুন, এখনো পর্যন্ত বেশ কয়েকজন ওই বুড়ি হাবড়ি থুবড়ি যারা আছে আর কি, যারা ওর আশেপাশে থাকে আর কি, গোটা কয়েকজন, তারা আপনি কি সমাজ সেবা করতে এসেছেন? মানে এত রেকর্ডিং সামনে আসছে যেখানে সে বলছে মেয়েদের উলঙ্গ করে দেবো, রিম্পাকে কিভাবে শেষ করে দেবো, সীমাকে কিভাবে শেষ করে দেবো, সীমার মেয়েকে কিভাবে শেষ করে দেবো, দেখো না আমাকে সুতপাকে কিভাবে শেষ করে দেবো। মানে একের পর এক চাল। এই ইপসিতাকে কিভাবে শেষ করে দেবো, মানে আরো মেয়েদের নাম প্রচুর আছে প্রচুর। ইয়ে কি যেন নাম ওই মেয়েটা, আহ, আমাদের রিম্পা কি লিখলো, আপনি চ্যানেল বন্ধ করতে চাননি, কিন্তু ওরা শুধু চ্যানেল না ক্রিয়েটারকেও শেষ করতে চেয়েছে। একদম, আমি কারো চ্যানেল বন্ধ করতে চাইনি, কারো পেটের ভাত মারতে চাইনি, তাহলে প্রীতমেরটা কবেই বন্ধ করে দেওয়া যেত। পুলিশের হাতে সে অপশন আছে, চ্যানেলটা না ডিলিট করে দেওয়াটা কোনো ব্যাপারই না। চ্যানেল উড়িয়ে দেওয়াটা হ্যাকার, ওদের কাছে এথিক্যাল হ্যাকার আছে পুলিশের কাছে, সেটা পুলিশ চাইলে অনায়াসে করতে পারতো। কারণ ওখানে যেভাবে চাইল্ড ম্যারেজ দেখানো আছে, ওখানে যেভাবে বাচ্চাদের প্র্যাঙ্ক ভিডিওর নামে একের পর এক পরকীয়া দেখানো আছে, অনেক কিছু ছিল প্রীতমের ভিডিও, সেগুলো সব প্রাইভেট হয়ে গেছে যদিও পরবর্তী দিনে। সবারই কথা বলছি, প্রীতম, রিমি, আমাদের সন্দীপ, আমি ওয়াইটির গরু গাধা মরকট, গাধি সুতপা, সবারই নামই বলছি। কিন্তু একটা জিনিস দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করুন, চাইল্ডকে টার্গেট করাটা এখানে খুব ইজি ব্যাপার। আমি বলছি সুতপা করতে চাইনি, কিন্তু সুতপা করেছে, চাইল্ড টার্গেট করে গেছে। সুতপা ওয়াইটিতে বসে টাকা চেয়েছে মানুষের কাছে, সেম জিনিস শিখেছে। এগুলো কার কাছ থেকে শিখেছে? এই ওয়াইটির এই ইডিয়েটটা। এ ভেবেছিল জিন্দেগিতে মেন যদি কেউ কালপ্রিট থাকে সেটা হচ্ছে এই ইডিয়েটটা। এই ইডিয়েটটা বেশ কয়েকটা মেয়েকে একত্রিত করে দীর্ঘদিন ধরে একের পর এক মেয়েদেরকে মলেস্ট করেছে, নয় মেয়েদের পরিবারগুলোকে শেষ করার চেষ্টা করেছে, তাকে শেষ, ক্রিয়েটারটাকে শেষ করে দিতে চেয়েছে, প্রত্যেককে শেষ করে দিতে চেয়েছে। এবং এই যে একটা মিট আপ করেছিল মনে আছে আপনাদের, সব নজরে আছে, সেই মিট আপে দেখুন, আবার বলছি, নোংরা যে লাইভ গুলো হয় তার জন্য নিজের নিজের পুলিশ স্টেশনে আগে নিজেরা কমপ্লেন করুন। আজকে কেউ একটা আইডি দিয়ে আসছে, কালকে আরেকটা আইডি দিয়ে আসছে, নিজেরা সঙ্গে সঙ্গে কমপ্লেন করবেন এবং লোকাল পুলিশকে ট্যাগ করে দেবেন, দেখবেন পুলিশ ওটা অ্যাকশন নিয়ে নেবে। হ্যাঁ, এবার বলি, এখনো এখনো যে নোংরা গেম যারা খেলছে, যারা নোংরা গেম খেলছে এবং এই মরকটকে সাপোর্ট দেওয়ার জন্য বসে পড়ছে লাইভ করতে, কি আমার জাস্টিস চাই, আমি তো খুব ভালো মেয়ে, খুব ভালো ভালো ভিডিও করেছি, তাই আমি কেন কোন সাইটের সাথে যুক্ত হব, আমার প্রমাণ দিন। প্রমাণ পুলিশ চাইবে, পুলিশের কাছে দেবে, আমি তো পুলিশের কাছে কমপ্লেন করেছি, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখি, চ্যানেল যদি বন্ধ করারই হতো তখন 1.5 মাস আমার হাতে অপশন ছিল, অনেক কিছু করার যেতে পারতো, করিনি। সুযোগ দিয়েছি, প্রীতমকেও সুযোগ দিয়েছি, কন্ট্রোভার্সি জগৎ থেকে সরে যাক, তার মাকেও সুযোগ দেওয়া হয়েছে, দিশানিকেও সুযোগ দেওয়া হয়েছে, আবার এই মরকটকেও সুযোগ দিয়েছি, ঠিক আছে। আবারও বলছি, এই কেস এখানে শেষ নয়, তাদের সমস্ত জিনিস নেওয়া হচ্ছে লাইভ থেকে। কদিন ধরে খুব এসে এসে আবার যেই চ্যানেলটা খুলে গেল, সঙ্গে সঙ্গে শুরু করে দিল নোংরা নোংরা ভাবে মুখ বেঁকিয়ে বেঁকিয়ে অঙ্গভঙ্গি করে ধরিত্রী, সোমা, সীমা তাদেরকে নিয়ে বলা। সেগুলো আপনারা লক্ষ্য করেননি না? হ্যাঁ, লক্ষ্য করেননি না? তখন প্রতিবাদ হয়নি, তখন মির্জাফর দেখতে পাননি না? তখন মির্জাফর ছিল না কেউ। আমার গ্রুপের কথা, মানে ওই ধনঞ্জয়ের ফাঁসি চাই গ্রুপের কথা নিয়ে খুব সুন্দর করে বসে বসে আর একটি ঢেপিকে পাঠিয়ে দিলেন, ওই হিড়িম্বাকে পাঠিয়ে দিলেন আমাকে মেলাইন করতে। হিড়িম্বা, ওই তো বললাম কালকে শক্তিপদর নাম্বার নিয়ে জোগাড় হয়েছে, প্লাস তার লোকাল থানায় যাবে চিঠি, 2-4 দিনের মধ্যেই যাবে। সে কি করতে পারে করে নিক, ওইসব মধু মাতাল ফ্যামিলি। সে নিজে তো একটা নোংরা, সে 14 জনের বাচ্চাকে টেনে বেরিয়েছে, সে গতকালকেও একজনের বাচ্চা নিয়ে বলেছে, তার স্পেশাল চাইল্ড নিয়ে এখনো পর্যন্ত বলে যাচ্ছে, স্পেশাল চাইল্ড নিয়ে সে বলছে আমার বাড়িতেই আছে, খাবলে বেড়ায় খুবলে বেড়ায় এই সমস্ত বলছে। একদিন খুব বক বক করছে, একদম যাবে তো, এই দলই যাবে। একদম প্রত্যেকেরই মনিটাইজেশন অন করে রোজগার করতে বসেছে, ডেফিনেটলি করবে, কারোর অধিকার নেই, এটা তোমার ব্যক্তিগত সম্পত্তি, কারোর বাপত্তির সম্পত্তি নয়। বেশ করেছো তুমি, ভিডিও দেখি দেখি করেছো রিম্পা, তোমার ব্যক্তিগত নিড আছে, তোমার বাবা মা আছে, অসুস্থ বাবা মা আছে, তোমার সন্তানদের জন্য তোমাকে নিজে নিজে হাত খরচ করতে হয়, তোমার তোমার সেই নিডটা আছে, তুমি পূরণ করবে। আর প্রত্যেক মেয়ের অধিকার আছে ওয়াইটি করার, ওয়াইটিতে বসে রোজগার করা। তার মানে এই নয় ওয়াইটিতে বসে রোজগারের নামে একটা ক্রিয়েটার হয়ে আরেকটা ক্রিয়েটারকে একদম নোংরা বদনাম দিয়ে তাকে মৃত্যুর মুখ পর্যন্ত ঠেলে দেওয়া। আজকে এখানে বেশ কয়েকজন আছে, ওই ঠিক ওই হাবলি ডাবলি নামক জন্তু জানোয়ারটি, জানোয়ারটি একের পর এক মেয়েদেরকে মলেস্ট করেছে, একের পর এক তোর ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেবো, একের পর এক তোর ব্যক্তিগত তথ্য ছবি এডিট করে তাকে বদনাম করে দেবো, এইরকম করে করে তাদেরকে ভয় দেখিয়েছে, তারা সুসাইডাল অ্যাটেম্প্ট পর্যন্ত করেছে। একদম এগুলোই করে চলেছিল একের পর এক। আমার ওয়াইটি খোলা থাকলো,
যে করবি এফআইআর খাবি, সাথে আরো অনেক কিছু খাবি, তবে টাইম বলবে, ঠিক আছে? টাইম বলবে, এখন কোনো কথা বলবো না, ঠিক আছে? যারা করবে তাদেরকে ঠিক টাইমে দেবো। আর ঢেপি, ইপসিতা একটু হেলদি শরীর বলে তার নাম ঢেপি, হ্যাঁ, এই সমস্ত নাম। তারপরে কি মানে সত্যি কথা বলতে কি, পাল ফ্যামিলি যা করেছি, স্পেলিং মিস্টেক হয়ে গেছে, বলছি যে ম্যাডাম প্রীতমের চ্যানেল 2 মাস বন্ধ ছিল, বাট পাল ফ্যামিলির কি করলেন? পাল ফ্যামিলির ওইটা দিয়ে আর্নিংস এ রিমি ডাক্তার দেখায়, আজকেও দেখে আসুন, পিঙ্কি পাল বলেছে, ঠিক আছে? পিঙ্কি পাল কিন্তু অনেকটা কন্ট্রোভার্সি বন্ধ করে দিয়েছে। এরপরেও যদি আপনাদের না থাকে, আর কিছু বলার নেই, আপনাদের বোঝার ক্ষমতা নেই, আপনাদেরকে বুঝতে হবে না। ওইটা দিয়ে রিমিকে ডাক্তার দেখায়, ঠিক আছে? রিমিকে চান রিমি যাতে করে সুস্থ হয়, ঠিক আছে? সেও যাতে ঠিক পথে ফিরে আসে, সেটা আশীর্বাদ করুন তাদের পরিবারকে।